আজকের ভিডিওটাতে আমি বাকি দুটি শ্রম আইন সম্পর্কে বলবো। আশা করি আগের ভিডিওগুলোতে আপনারা শুনে নিয়েছেন দুটো আইন, মোট 4টি আইন তৈরি হয়েছে। তো আজকের ভিডিওতে দুটি আইন সম্পর্কে বলবো। সেই দুটি আইন হচ্ছে, প্রথমটি হলো কোড অফ সোশ্যাল সিকিউরিটি আজকের জন্য, দ্বিতীয় হচ্ছে অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি অকুপেশনাল সেফটি হেলথ অ্যান্ড ওয়ার্কিং কোড। তো চলুন তবে কোড অফ সোশ্যাল সিকিউরিটি সম্পর্কে আমরা জেনে নিই। এটা হচ্ছে যে প্রত্যেকেই জানেন, আগেও ছিল, তো এখন একটু ভালো করে চলে এলো সেই সোশ্যাল কোড অফ সোশ্যাল সিকিউরিটিতে। যারা চাকরি বা জব করেন তারা তো একটা অবসর হলে অবসরের পর বিভিন্ন ধরনের তারা এককালীন একটা টাকা পান, আর সেই সঙ্গে চাকরি চলাকালীন যে পিএফের ক্ষেত্রে বিভিন্ন টাকা জমা রাখেন। তো সেটা আমি ডিটেলসে বলবো না। তো এই ক্ষেত্রে পরিবর্তন ইসিআই, অর্থাৎ যারা চিকিৎসা সুবিধা পান বা ফ্রিতে ট্রিটমেন্ট হয়, ইসিআই এর সুবিধা। আর যে গ্র্যাচুইটি পান যারা জব করেন, এককালীন একটা টাকা। তাছাড়াও মহিলাদের জন্য মেটারনিটি সুবিধা আছে। কোনো অ্যাক্সিডেন্ট হলে, কোনো চাকরিতে বা জব চলাকালীন কোনো অ্যাক্সিডেন্ট হলে, যদি কোনো পঙ্গু হয়ে যান বা মৃত্যু হয়ে যায়, সেক্ষেত্রে তাদেরকে বিমার সুবিধা দেওয়ার জন্য এই কোড অফ সোশ্যাল সিকিউরিটি আইনটি আনা হয়েছে। তো আজকের দ্বিতীয় নম্বরটি চলুন। তো অকুপেশনাল সেফটি হেলথ অ্যান্ড ওয়ার্কিং যে কোড আছে, কোড বা আইন যে আছে, সেইটার ভিতরে কি কি আছে সেটা সম্পর্কে আমরা জানি। অর্থাৎ অকুপেশনাল সেফটি হেলথ অ্যান্ড ওয়ার্কিং কোডে কি কি আছে, কি কি নিয়ম এলো, নতুন আইন এলো, সেই সম্পর্কে জেনে নিই। প্রথমেই বলে রাখি, সারা ভারতে সবাইকে একটি রুলস মানতে হবে, মানে সারা ভারতে সবাইকে একটি সেফটি রুলস মানতে হবে। হেলথ চেক আপ করাতে হবে বছরে একবার। যারা একটু বিভিন্ন ধরনের ঝুঁকিপূর্ণ কাজ করেন বা জব করে থাকেন, তাদের তো হেলথ চেক আপটা খুবই ভীষণ জরুরি। তাই বছরে অন্তত একবার হেলথ চেক আপটা অবশ্যই করাতে হবে। তার জন্যই এক নিয়ম চলে। সব থেকে যেটা বড় হচ্ছে, মহিলারা নাইট শিফট করতে পারবেন অবশ্যই, যদি যেন সম্মতি মহিলাদের থাকে, সেই সঙ্গে বিশেষ নিরাপত্তা থাকে, তবেই তো মহিলারা রাত্রিবেলায় নিজেদের ডিউটিটা করতে পারবেন। অর্থাৎ মহিলারা যদি রাত্রিকালীন শিফট, মানে রাত্রে ডিউটি করে, তাহলে তাদের সুবিধা, তাদের নিরাপত্তার ব্যবস্থা কিন্তু যেখানে কাজ করবেন তাদের দেওয়া অন্তত জরুরি, তবেই তারা করবেন। অর্থাৎ যদি রাত্রিকালীন বিভিন্ন রাত্রে যখন ডিউটি থাকে, তখন সিসিটিভির সুবিধা, বা রাত্রে কোনো ছুটি হলে তখন পিক আপ বা ড্রপ করার সুবিধা, বিভিন্ন ধরনের সুবিধা সেগুলো দিয়ে রাখতে, নিরাপত্তা যেন সেফটি থাকে মেয়েদের, সেগুলো খেয়াল রাখতে হবে। কন্ট্রাক্টর জন্য বিশেষ সুবিধা হলো, এটা 5 বছরের লাইসেন্স দেওয়া হবে, ওটা আগে যে নিয়ম ছিল 1 বছরের জন্য লাইসেন্স দেওয়া হতো। তো সেক্ষেত্রে অনেক সময় অনেকে অসুবিধায় পড়তেন, যে প্রত্যেকবারেই লাইসেন্স পেতে গেলে বিভিন্ন সময় করাপশনের শিকার হয়ে যেতেন। সেক্ষেত্রে 5 বছরের লাইসেন্সের সুবিধা দেওয়া হবে, এবং 5 বছর নিশ্চিন্তে থাকবেন কন্ট্রাক্টররা। আর হ্যাঁ, এগুলো যারা মানবে না, অবশ্যই জরিমানা আছে। সবার শেষে এটাই বলি, নতুন নতুন নিয়ম আসছে, নতুন নতুন আইন আনছে সবার সুবিধার জন্যই, কিন্তু এই সব নিয়ম আইন যতই আসুক, প্রত্যেকটাই বাস্তবে কার্যকরী হলেই কিন্তু এর সুবিধাটা সবাই নিতে পারবেন। আর যদি বাস্তবে কার্যকরী না হয়, তাহলে এর সুবিধা কেউ পাবে না। বা কোথাও হয়তো যে সবাই কার্যকর করছে না সেটা নয়, অনেক জায়গায় কার্যকর হয়, অনেক জায়গায় কার্যকর হয় না। তো আমাদের এখন এটাই দেখার কতটুকু কার্যকর হচ্ছে বাস্তবে। কেন্দ্র সরকার নিয়ম আনলেন, সেইটা রাজ্য সরকার মানছেন কিনা, তো সেইগুলা বিতর্ক রয়ে গেল, থাক। আমরা তো আছি, আমরা খালি জেনে রাখি এইসব সুবিধাগুলো এলো, এবং এই 4টি নতুন এলো। সবাই ভালো থাকবেন, টাটা। আর হ্যাঁ, আমার এই ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, নিজেদের মতামত জানাবেন কমেন্ট বক্সে। সেই সঙ্গে এই ধরনের তথ্যমূলক ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটিকে কিন্তু ফলো করতে হবে। ইউটিউব থেকে যদি দেখে থাকেন, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।